বরিশালে গরু নদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ করার পর ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে আছেন সহকর্মী ফরুক বাবু প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানাবেন। শাজমিন, আপনি জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যে আসলে বরিশালে এসেছেন এবং বরিশালে তিনি এসে সেখানে হচ্ছে যে সারিকেল এবং বাটার্য যে খাল রয়েছে সেই খাল যে পুনর্খনন করা হয়েছে সেই খালের পাড়ে ইতিমধ্যে তিনি বরিশালের ঐতিহ্য সেই নারকেল এবং আমড়া গাছের চারা তিনি ইতিমধ্যে রোপণ করেছেন এবং সেখান থেকে তিনি আমরা যে বর্তমানে রয়েছি যে বাটারজাল যে মাঠ স্কুল মাঠ সেই স্কুল মাঠে আসলে ইতিমধ্যে এখানে যারা যে ফ্যামিলি কার্ডের যারা উপভোগী রয়েছেন তাদেরকে আসলে এখানে তাদের সাথে তিনি মতবিনিময় করবেন। ঠিক আমরা যে আপনাকে জানিয়ে যে রাস্তার ওই পারে তিনি এখন রয়েছেন, এখানে আসতেছেন এবং ইতিমধ্যে আসলে সকাল থেকে এখানে যারা ফ্যামিলি কার্ড পেয়েছে এখানে সারিকাল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আসলে যারা ফ্যামিলি কার্ড পেয়েছে তাদের কাছে আসলে জানতে চাবো যে আসলে ফ্যামিলি কার্ডের আসলে উপকারটা আপনারা কি পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা ফ্যামিলি কার্ড পেয়ে অনেক উপকৃত হয়েছি। মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী সবাই যে কার্ডটা পাইছি এজন্য আমরা বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে পারতেছি এবং আমাদের মহিলাদের বিশেষ করে বেশি উপকার হইতেছে। বাচ্চাদের স্কুলের বেতন, কলেজের বেতন এগুলো দিতে পারছি, ওদের টিফিন দিতে পারছি, নাস্তা দিতে পারছি। মোটামুটি আমরা সরকারের কাছে অনেক গর্ববোধ করি যে স্বপন ভাইয়ের মতো একজন লোক আমাদের এলাকার মন্ত্রী এবং তারেক জিয়ার দীর্ঘায়ু কামনা করি। স্যারকে অনেক ধন্যবাদ আমরা এই উপকৃত হওয়ার জন্য। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাবো যে আসলে যে এই যে আসলে ফ্যামিলি কার্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি এখানে এসে তিনি বলে গিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড দিবে এবং প্রথম ধাপে আপনাদের এখানে ফ্যামিলি কার্ড পেয়েছে প্রায় 600 পরিবার এবং সেই বিষয়ে আসলে এই ফ্যামিলি কার্ডের উপকারের কথা আমরা জানতে পারলাম এবং আসলে এটাকে অব্যাহত রাখার বিষয় নিয়ে আপনারা কি চিন্তা করছেন বা সরকারের কাছে আপনাদের আর কোনো দাবি দেওয়া রয়েছে কিনা? হ্যাঁ, সরকারের কাছে আমার দাবি দেওয়া আছে, কারণ আমি পাইছি, আমার মতো আরও তো ফ্যামিলি আছে তারা হয়তো পায় নাই, কিন্তু আমরা যে নারী আমাদের সে একটা সাহায্যের হাত বাড়িয়েছে। কিন্তু আমাদের এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি বরিশালে এরকম কিছু দিত যে আমরা নারীরা কর্ম করে খাইতে পারি, আমাদের সংসারে হাল ধরতে পারি, হয়তো আমাদের স্বামীর যে আয় ওই আয়তে আমাদের সংসার চলে না। আমাদের যদি আমরা নিজেরাও আয় করতে পারতাম তাহলে আমাদের সংসারটা খুব ভালো চলতো। এখানে আসলে সাজমিনা আমি জানিয়ে রাখি যে বরিশালের এখানে যে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি 6 লেন করার দাবি দীর্ঘদিনের, সেই দাবি নিয়ে আসলে প্রধানমন্ত্রীর কাছে এখানের মানুষ তারা ইতিমধ্যে জানিয়েছেন এবং এখানে 6 লেন না হলে বর্তমান যে রাস্তার পরিস্থিতি রয়েছে তা নিয়ে বরিশালের মানুষ তারা সরকারকে তারা বারবারই বলার চেষ্টা করেছে যে 6 লেন সড়ক না করলে বরিশালের যে উন্নয়ন সেই উন্নয়ন আসলে অগ্রগতি থেমে থাকবে। সাজমিন।